আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 বিষয় গণিত। আজকে এই সাজেশনে মূলত আলোচনা করব 12, 13 এবং 14 অধ্যায় নিয়ে। প্রথমত দেখে নিব আমরা 12 অধ্যায়। 12 অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সেগুলো দেখে নিব। প্রথম প্রশ্নটি হলো অধিবর্ষ কি? উত্তরটি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলা হয়। 2 নম্বরটি হচ্ছে 1 শতাব্দী কি? 100 বছর সময়কালকে 1 শতাব্দী বলা হয়। 3 নম্বরটি হচ্ছে 1 যুগ কত বছর? 1 যুগ সমান হচ্ছে 12 বছর। 4 নাম্বারটি হলো আন্তর্জাতিক রীতিতে কখন থেকে দিন ও রাত শুরু হয়? আন্তর্জাতিক রীতিতে রাত 12টার পর থেকে দিন ও রাত গণনা শুরু হয়। 5 নম্বরটি হলো অধিবর্ষ হয় কত বছর পর পর? অধিবর্ষ হয় 4 বছর পর পর। 6 নম্বরটি হলো এক অধিবর্ষে কত দিন? এক অধিবর্ষে 366 দিন। 7 নম্বরটি হলো এক পক্ষ সমান কত দিন? 15 দিন। 8 নম্বরটি হলো 60 বছরে কয় যুগ? 5 যুগ, কেননা 1 যুগ সমান 12 বছর, তার মানে 12 দিয়ে তুমি এটাকে ভাগ করলে চলে আসবে কত যুগ। 9 নম্বরটি হলো এক মাসে কত ঘন্টা? এক মাসে হচ্ছে 720 ঘন্টা। সবশেষ 10 নম্বরটি হলো 1800 সেকেন্ডে কত মিনিট? 1800 সেকেন্ডে হচ্ছে 30 মিনিট। 11 নম্বরটি হলো 2012 সাল কি অধিবর্ষ? হ্যাঁ, 2012 সাল অধিবর্ষ। এই যে সকল সালগুলোকে 4 দ্বারা ভাগ করা যাবে সেগুলো সবই কিন্তু অধিবর্ষ হবে। 12 নম্বরটি হলো 1618 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল? 28 দিনের। উত্তরটি এই ছিল মূলত 12তম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন, সে সাথে উত্তর। এ পর্যায়ে আমরা দেখে নিব অধ্যায় 13 উপাত্ত ও বিন্যস্তকরণ। এখানে প্রথম প্রশ্নটি হলো উপাত্ত কাকে বলে? প্রাপ্ত তথ্যসমূহকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে উপাত্ত বলে। 2 নম্বরটি হলো উপাত্ত কত প্রকার ও কি কি? উপাত্ত হচ্ছে 2 প্রকার, একটা হলো বিন্যস্ত, একটা অবিন্যস্ত। 3 নম্বরটি হচ্ছে বিন্যস্ত উপাত্ত কাকে বলে? যে সকল উপাত্তগুলো সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। 4 নম্বরটি হলো অবিন্যস্ত উপাত্ত কাকে বলে? যে সকল উপাত্ত সাজানো থাকে না, অর্থাৎ এলোমেলো ভাবে থাকে, সেগুলোকে অবিন্যস্ত উপাত্ত বলে। 5 নম্বরটি হচ্ছে লেখচিত্র কাকে বলে? উত্তরটি হলো রেখার সাহায্যে আঁকা চিত্রকে লেখচিত্র বলা হয় বা বলে। 6 নম্বরটি হলো শ্রেণী ব্যবধান কি? শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার মধ্যে পার্থক্যই হলো শ্রেণী ব্যবধান। 7 নম্বরটি হলো ট্যালি কি? ট্যালি হলো এক ধরনের খাড়া লম্বাকৃতির প্রতীক যা দ্বারা সংখ্যার মান নির্ণয় করা হয়। 8 নম্বরটা হচ্ছে পরিসর নির্ণয়ের সূত্র কি? পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। 9 নম্বর সূত্রটি হচ্ছে ঘটন সংখ্যার অপর নাম কি? ঘটন সংখ্যার অপর নাম হচ্ছে গণসংখ্যা। 10 নম্বরটি হলো জনসংখ্যার ঘনত্ব কি? কোন এলাকায় গড়ে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব বলে। 11 নম্বরটি হলো জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি কি? সূত্রটি হলো এরকম, মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন। 12 নম্বরটি হলো জনসংখ্যা নির্ণয়ের সূত্র কি? ঘনত্ব গুণ আয়তন। এ ছিল মূলত 13তম অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। এই পর্যায়ে আমরা লাস্ট যে অধ্যায়টি আছে অর্থাৎ 14তম অধ্যায় ক্যালকুলেটর ও কম্পিউটার, এই অধ্যায় থেকে বেশ কিছু এখানে 3 থেকে 4টা মতো প্রশ্ন দেওয়া আছে, আমরা এগুলো দেখে নিব। 1 নম্বরটি হচ্ছে ক্যালকুলেটর কি? ক্যালকুলেটর হলো সাধারণ গণনার যন্ত্র। 2 নম্বরটি হচ্ছে দুটি ইনপুট ডিভাইসের নাম লিখো, সেটা হচ্ছে কিবোর্ড আর হচ্ছে মাউস। 3 নম্বরটি হচ্ছে কম্পিউটারের জনক কে? চার্লস ব্যাবেজ। এই ছিল মূলত গণিতের শেষের 3টা অধ্যায় 12, 13, 14 থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সে সাথে উত্তর। এই ছিল আজকের মতো ক্লাস। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।